হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ওই যে 3 নম্বর চ্যাপ্টার ম্যাট্রিক্সের। ওকে, ম্যাট্রিক্সের যে অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স। ওকে, অ্যাডজয়েন্ট অ্যান্ড ইনভার্স, ওর যে কিছু অঙ্কগুলো বাকি ছিল, তো আজকে মোটামুটি এমসিকিউ পার্টটা আমি শেষ করব। ওকে, এটা হচ্ছে কি পার্ট 4। ওকে, আগের যে 3টা ভিডিও তোমরা অবশ্যই দেখে নেবে, সেখানে থিওরি উইথ বাকি এমসিকিউগুলো করিয়েছি। ওকে, তার ভিডিও লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে। ওকে, ভিডিও আসতে একটু দেরি হচ্ছে কারণ আমার কিছু একটু সমস্যা চলছে, টাইম আমি একদম পাচ্ছি না। ওকে, তাই ভিডিও একটু দেরি হচ্ছে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। ওকে, আর আগের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আমি পরের সপ্তাহ থেকে কন্টিনিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ওকে, আর একটা কথা বলবো, যারা এই ভিডিওর পিডিএফ নিতে চাও অবভিয়াসলি তোমরা কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমি পিডিএফ দিয়ে দিই। ওকে, আর ভিডিওগুলো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, আগের থেকে দেখছি অনেকে কমেন্ট করছো না, কেন করছো না জানি না, তোমরা জাস্ট চুপচাপ ভিডিও দেখে চলে যাচ্ছ, ভিডিওগুলো তোমাদের উপকারে আসছে কিনা তোমরা কিন্তু কিছু জানাচ্ছ না। ওকে, তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই প্রতিটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমাদের এই অঙ্কগুলো উপকারে লেগেছে না, তোমাদের হেল্পে এসছে না লাগেনি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, তো আজকে দেখতে পাচ্ছ কোশ্চেন নম্বর 21। দেখো, কোশ্চেন নম্বর 21 অঙ্কটা খুব বড়। কি বলেছে, একটা ম্যাট্রিক্স দিয়ে দিয়েছে 3/3 অর্ডার, এবং সেখান থেকে আমাদের কি বের করতে বলেছে, এ ইনভার্স বা বিলম্ব বের করতে বলেছে। ক্লিয়ার? তাহলে আমি ম্যাট্রিক্সটা লিখে ফেললাম 2 2 1। এবার আমাকে এ ইনভার্স বের করতে হলে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে অ্যাডজয়েন্ট অফ এ বাই, এটা কি হবে, নির্ণায়ক অফ এ। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, নির্ণায়ক অফ এটা বের করে নিই, তারপরে আমরা না হলে অ্যাডজয়েন্ট অফ এ বের করব। তো দেখো, নির্ণায়ক অফ এ মানে কি, ম্যাট্রিক্সটাকে আমাকে নির্ণায়কের আকার লিখে ফেলতে হবে। তাহলে 1 2 2 2 1 2 2 1। এবার একে আমরা বিস্তৃতি করে ফেলবো। 1-এর সাপেক্ষে বিস্তৃতি করলে কত হবে, এটা 1 - 4। ওকে, আর -2 রো 1-এর সাপেক্ষে বিস্তৃতি করছি, তাহলে -2, এটাকে বিস্তৃতি করলে কত হবে, এটা বিস্তৃতি করলে 2 - 4। ক্লিয়ার? আবার +2 সাপেক্ষে বিস্তৃতি করলে এটা কত হবে, এটা হবে 4 - 2, তাহলে এটা হবে 4 - 2। ক্লিয়ার? তাহলে এটা আমি কত পেলাম, এটা পেলাম -3, এটা পেলাম কত, এখান থেকে -2 মানে +4, আর এখান থেকে কত পাবো, +4। তাহলে 4 4 8 -3 সমান কত পেলাম, 5 পেলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা নির্ণায়ক অফ এ, তাহলে আমরা কি পেলাম, 5 পেলাম। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা অপশন চুজ করেও বলে দিতে পারি। কিভাবে, দেখো এই দুটো অপশনে কিন্তু নেই, তাহলে অপশন এ আর অপশন সি বাদ গেল, তাহলে আমাকে বাদ বাকি কোনটা বের করতে হবে, বি আর ডি এর মধ্যে কোনটা হবে। তো এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারি বা চেক করতে পারি। কিভাবে ডাইরেক্ট করতে পারি, দেখো এই দুটার মধ্যে আলাদা কি দেখতে পাচ্ছ, এই দুটার মধ্যে আলাদা দেখতে পাচ্ছ, এই এখানে -3 এটা আছে, এই দুটার মধ্যে আলাদা যদি আমরা একটা দেখতে পারি কি, যে এই দুটা আমরা যদি এই এলিমেন্টটা কোন এলিমেন্টের সাপেক্ষে, এই এলিমেন্টটা আর এই এলিমেন্টের সাপেক্ষে যদি এলিমেন্টটা মানে বের করে ফেলি, তাহলে দেখো একটাই এলিমেন্ট যদি আমরা বের করে ফেলি তাহলে কিন্তু আমরা বের করতে পারবো, মানে অ্যাডজয়েন্টটা শুধু, মানে অ্যাডজয়েন্ট কোনটা বলতো, এখান থেকে আমাদেরকে কি করতে হবে, মানে এটা কোন বরাবর ছিল, ও ছাড়ো, এত শর্টে করব না, আমরা একটু বিস্তারিতই করি। ওকে, শর্টে করলে তোমাদের আবার মাথায় ঢুকবে না, তো ছাড়ো, আমরা অ্যাডজয়েন্ট এটা নেক্সট পেজে অ্যাড করে নিয়ে করছি। তো দেখো, অ্যাডজয়েন্ট এটা বের করার জন্য আমাকে কি বের করতে হবে, যে অ্যাডজয়েন্ট অফ এ, এটার জন্য আমাকে কি করলাম, এই বড় ভাবে ওটাকে ভাঙতে হবে। তো প্রথমে কি ছিল, প্রিভিয়াস। ওকে, দেখো প্রথমে ছিল কত, আমরা আগে তুলে নেব তারপরে ভাঙবো, 1 2 2 2 1 2। ওকে, 1 2 2 2 1 2, তারপরে কি ছিল, 2 2 1 2 2 1, এইটাই ছিল। তাহলে এইটার সাপেক্ষে আমরা ভাঙলে, তাহলে 1-এর সাপেক্ষে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো বলতো, এখানে পাবো 1 2 2 1, মানে এটা তো 0 হয়ে গেল। তারপর আবার 2-এর সাপেক্ষে ভাঙলে এটা কত হবে, এটা হবে 2 2
2 1। তারপরে দেখো আবার 2 এর সাপেক্ষে ভাঙলে 2 1 2 2। ওকে, তাহলে এটা আমরা বড় করে একটু ভেঙে ফেলছি। আবার এই 2 এর সাপেক্ষে ভাঙলে কত হবে? 2 এর সাপেক্ষে তাহলে 2 2 2 1, তাহলে এটা হবে 2 2 2 1। ক্লিয়ার? তারপর দেখো এই 1 এর সাপেক্ষে তাহলে এটা ব্লক, তাহলে পড়ে থাকলো 1 2 2 1, তাহলে এখানে কত পড়ে থাকবে? 1 2 2 1। ওকে, তারপর দেখো এই 2 এর সাপেক্ষে ভাঙলে কত হবে? এইটা আর এটা ব্লক, তাহলে এটা হবে 1 2 2 2। ওকে, ক্লিয়ার? এবার পরে আমরা সাইনটা বসাবো। আবার এই নিচের 2 এর সাপেক্ষে ভাঙলে কত হবে? এটা তাহলে 2 2 1 2, তাহলে এটা হবে কত? 2 2 1 2। ক্লিয়ার? আবার এই নিচের সাপেক্ষে এই 2 সাপেক্ষে ভাঙলে কত হবে? এটা ব্লক, তাহলে কত হবে? এটা ব্লক মানে 1 2 2 2। ক্লিয়ার? আবার কি, আবার এই 1 এর সাপেক্ষে ভাঙলে এটা ব্লক, তাহলে এটা হবে 1 2 2 1। এবার কি বসাবো? এটা হবে প্লাস সাইন, এটা হবে মাইনাস সাইন, এটা হবে প্লাস সাইন, এটা মাইনাস সাইন, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন, এটা প্লাস সাইন। ক্লিয়ার? এইটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। এবার এটাকে আমরা ভেঙে ফেলবো। তাহলে অ্যাডজয়েন্ট অফ এ সমান কত হলো? তাহলে এটা ভেঙে ফেললে কত হবে? আমি এটা আবার ডাইরেক্ট করবো। 2 1 1 1 মাইনাস 4 মানে মাইনাস 3। ওকে, এটা কত হবে? 2 মাইনাস 4 মানে কত? মাইনাস 2, তাহলে এটা হবে প্লাস 2। ক্লিয়ার? এটা হলো কত? প্লাস 2। এটা হবে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 করলে কত হবে? 2। ওকে, এটা কত হলো? 2 মাইনাস 4 মানে কত? মাইনাস 2। ক্লিয়ার? এটা কত হলো? এটা হলো 1 মাইনাস 4 মানে কত? মাইনাস 3। এটা হলো, এটা কত হবে? 2 মাইনাস 4 মানে মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2। এটা হলো, এটা কত? 4 মাইনাস 2 মানে 2। এটা কত হলো? 2 মাইনাস 4 মানে মাইনাস 2 প্লাস 2, বাইরে বেরোলে কত হবে? প্লাস 2। এটা 1 মাইনাস 4 মানে কত? মাইনাস 3। তো দেখো এটা ট্রান্সপোজ নিলে যেটা হবে সেটাই হবে অ্যাডজয়েন্ট অফ এ। তাহলে ট্রান্সপোজ নিলে কত হবে? মাইনাস 3 মাইনাস 2 2 2 মাইনাস 3 2 2 2 মাইনাস 3। তাহলে এটা বাই কত? আমরা দেখো এটা বাই কত? অ্যাডজয়েন্ট বাই মডুলাস অফ নির্ণায়ক অফ এ। তাহলে নির্ণায়ক অফ এ সমান কত? বাই 5, মানে এটা কত হবে? 1/5। তাহলে দেখো প্রিভিয়াসে কোন অপশনটা ঠিক হচ্ছে? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 21 নাম্বার দাগের অঙ্কটা অপশন ডিটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে। অপশন ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে করলাম। এই সব পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। চলো নেক্সট নেক্সট 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেনটা খুব বড়। ওকে, তাই আমি তোমাদেরকে প্রসেস বলে দিচ্ছি, তোমরা কিন্তু একটু করে নেবে। দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স বলেছে যে 2/2, তাহলে এটা হচ্ছে 5 8 8 13। ক্লিয়ার? তাহলে এটাকে আমাদের কি বের করতে হবে? এ অ্যান্ড এ ইনভার্স। তাহলে এ ইনভার্স বের করতে হলে কি বের করতে হবে? এ ইনভার্স বের করতে হলে আমাকে এখানে অ্যাডজয়েন্ট অফ এ আর নির্ণায়ক অফ এ বের করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা অ্যাডজয়েন্ট অফ এ সমান কি, এটার আবার সহ সমীকরণ সহ উৎপাদক নির্ণায়কটা বের করতে হবে। সেখান থেকে আবার কি করতে হবে? তার ট্রান্সপোর্ট নিতে হবে। মানে এটা কত হবে বলতো? অ্যাডজয়েন্ট অফ এ সমান, অ্যাডজয়েন্ট অফ এ সমান 13 8 8 5 প্লাস মাইনাস মাইনাস এইটা। তাহলে এর আবার ট্রান্সপোজ নিতে হবে। ট্রান্সপোজ নিলে কত হবে? 13 অফ -8 -8 অফ 5। তাহলে এটা বাই আবার কত? এর নির্ণায়ক ভ্যালু কত? 13 5 65, তাহলে 1, তাহলে এটা কত হবে? বাই 1। তাহলে অ্যাডজয়েন্ট অফ, তাহলে এ ইনভার্স কত বেরোলো? এ ইনভার্স সমান পেলো যে 13 -8 -8/5। তাহলে এ ইনভার্স পেয়ে গেলাম, এ পেয়ে গেলাম। এবার দেখো এখানে যে প্রতিটা ইকুয়েশন দেওয়া আছে না, ধরো ইকুয়েশন নম্বর এ কি বলেছে? x² - 18x প্লাস আই মানে কি বলতো? ইকুয়ালস টু 0 বলেছে। এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, এ এবং এ ইনভার্স উভয় নিচের সমীকরণটিকে সিদ্ধ করে, তা হলো কোনটি? মানে কি নিচের কোন ইকুয়েশনটাকে এও সিদ্ধ করে আবার এ ইনভার্স সিদ্ধ করে, মানে কি এক্স এর জায়গায় আমরা কি বসাবো? এ বসাবো। তাহলে এ x² - 18a প্লাস আই ইকুয়ালস টু কখন 0 হবে? মানে একবার এ বসিয়ে দেখবো। তাহলে এ এখানে স্কোয়ার মানে আছে কি, এই এ কে আমাকে কি কতবার গুণ করতে হবে? দুবার গুণ করতে হবে। মানে কত? এ গুণিতক এ মাইনাস 18a প্লাস আই, এর ভ্যালুটা 0 আসছে কিনা দেখবো। ওকে, আবার একবার কি বসিয়ে দেখবো? এ ইনভার্স, মানে কি এক্স এর জায়গায় এ ইনভার্স, মানে কি এ ইনভার্স তার হোল স্কোয়ার মাইনাস
18 ইন্টু এ ইনভার্স প্লাস আই ইকুয়ালস টু, যদি 0 আসে তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু বাড়িতে কিন্তু এটা একটু, আমি দুটো ভ্যালু বের করে দিলাম, তোমরা এই এ স্কোয়ার মানে কি এ কে দুবার গুণ করে যেটা ভ্যালু পাবে সেটা কিন্তু বসিয়ে সলভ করে একবার দেখবে যে তোমাদের কোন ইকুয়েশনটা স্যাটিসফাই করছে। ক্লিয়ার? তাহলে কোশ্চেন নাম্বার 22 গেল। নেক্সট কোশ্চেন নম্বর 23। কোশ্চেন নম্বর 23টাও খুব ইজি তোমাদের, অঙ্কটা খুব বড় হবে। কোশ্চেন নম্বর 23 কি বলেছে, এ সমান কি বলেছে যে 1/3 অফ, এখানে একটা ম্যাট্রিক্স বলেছে যে 1 2 2 2 1 -2 -2 2 -1। ওকে, এটা বলেছে। তাহলে ফার্স্ট অফ অল আমাকে কি করতে হবে, যে নির্ণায়ক অফ এ বের করতে হবে। কারণ কি এখানে কি বলেছে, এ ইনভার্স বের করতে বলেছে, মানে কি বলতো, অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ নির্ণায়ক অফ এ। ক্লিয়ার এই সূত্রটা? তাহলে নির্ণায়ক অফ এ মানে কত, 1/3। এখানে আমরা কি বসালাম, এখানে 1 2 2 2 1 -2 -2 2 -1। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি পাবো, এটা যদি বের করে নিই তাহলে 1/3, তাহলে 1 এর সাপেক্ষে ভাঙলে, এটা আমি বাইরে রাখলাম, 1 এর সাপেক্ষে ভাঙলে -1 +4 মানে 3 হবে, এটা ভ্যালু 3 হবে। তাহলে -2 সাপেক্ষে ভাঙলে এটা কত হবে, এটা ব্লক, তাহলে -2 -4, ওকে, তাহলে -6। ওকে, তাহলে -6, তারপর +2 এর সাপেক্ষে ভাঙলে কত হবে, এটা হবে 4 + 2 মানে 6। ওকে, তাহলে এটা কত হলো, এটা সেকেন্ড থার্ড বন্ধনী কমপ্লিট, তাহলে 1 এর 3 বাইরে আছে, তাহলে এটা হলো 3 + 12 + 12। ক্লিয়ার? তাহলে 12 দুনে 24, 24 3 26। ওকে, তাহলে 26। ক্লিয়ার? 24 12 12 24 24 26/3, তাহলে 26/3 বেরোলো। তাহলে এখান থেকে দেখো 26 যদি ঠিকঠাক থাকে তাহলে এটা 26/26 কি 3 বেরোবে, তাহলে -1, এটা হবে +4 আর 3। ওকে, -2, তাহলে এটা হবে -2 -4। ঠিক আছে, এটা আর এটা ভাঙলে 4 + 2 6। ঠিক আছে, সরি। তাহলে এটা দেখো নির্ণায়ক অফ এ 26/3। এবার এখানে অ্যাডজয়েন্ট অফ এ বের করবে, সেখানে বাই নির্ণায়ক অফ এ ভ্যালু বসাবে, দিয়ে এখানে চেক করবে যে কোন অপশনটা। এটা আমি আর করাচ্ছি না, তোমরা এগুলো বের করে আগে শিখেছো, আগে যে 20টা অঙ্ক করিয়েছি তার মধ্যে অনেকবার বের করে দেখিয়েছি। তো এগুলো কিন্তু তোমরা করবে। এইটা যদি আমরা করতে বসে যাই তাহলে অনেক সময় যাবে, আর সময় খুব কম সীমিত, তাই আমি ডিটেলসে বলে দিলাম, তোমরা একটু বাড়িতে করো। করতে হবে আলটিমেট তোমাদেরকে, আমি করে দিলাম তো তোমাদের লাভ তো কিছু হবে না, আমি প্রসেসটা জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু বাড়িতে চেষ্টা করো। তারপরে যদি না হয় কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি কিন্তু করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। ওকে, চলো, এখন সময় খুবই কম, তাই আমি একটু স্পিডিলি তোমাদেরকে করাতে চাইছি। চলো নেক্সট, এখানে দেখো কোশ্চেন নম্বর 24। এরপরে যে অঙ্কগুলো আছে 24 25 26 সব সীমিত, সব একই রকম। তো আমি এই 24টা করে দিচ্ছি, বাকিগুলো আশা করি তোমরা পারবে। তো এখানে কন্ডিশন থিওরিতে আমি বুঝিয়েছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি যে 3টা ইকুয়েশন বলেছে, x + 2y + 3z = কত বলেছে, 1 বলেছে, এটা 1 নম্বর ইকুয়েশন। তারপরে কি বলেছে, তারপর বলেছে 3x + 4y + 5z = কত বলেছে, 2 বলেছে। তারপর কত বলেছে, 5x + 6y + 7z, 7z এখানে কত হবে, 7z। ওকে, 7z = 3, এটা 2 নম্বর। ওকে, আর এটা কত, 3 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা যে একটা ইকুয়েশন জানি কি, ax = b, এখানে এটা কোনটা রিপ্রেজেন্ট করে, এটা এখান থেকে এই ম্যাট্রিক্সটা রিপ্রেজেন্ট, 1 সব সহগগুলো রিপ্রেজেন্ট করে, এটা হচ্ছে 3 4 5 5 6 7। ওকে, আর এক্সটা কি রিপ্রেজেন্ট করে, এক্সটা রিপ্রেজেন্ট করে এখানে চলরাশিগুলো এক্স ওয়াই জেড। ক্লিয়ার? আর বিটা কি রিপ্রেজেন্ট করে, বিটা রিপ্রেজেন্ট করে 1 2 3। ওকে, একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, যেহেতু আমার রুমটা রাস্তার ধারে, এই রাস্তার কুকুরগুলো ডাকছে, তো সেই সাউন্ডটা একটু আসবে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী, তোমরা একটু মানিয়ে নেবে। ওকে, আর আমি রাত্রে ছাড়া ভিডিও বানাতে পারি না, সময় পাই না, তাই আমি রাত্রেই ভিডিও বানাতে বসি, আর সেই সময় যখনই ভিডিও বানাতে বসি তখনই কুকুরগুলা ডাকা শুরু করে। ওকে, তো চলো, কিছু করার নেই, আমার ভাগ্য খারাপ, আমি সেরকম ঠিক পজিশন পাইনি বা ভালো প্লেস পাচ্ছি না যে তোমাদের জন্য একটা শান্ত নিরিবিলি জায়গায় ভিডিও বানাবো, তো এইটা একটু মেনে নেবে। চলো, তো এখানে দেখো আমরা এটা পেলাম,
তো এখানে বলেছে কি সঙ্গত এবং অসংখ্য সমাধান আছে। তাহলে সঙ্গত কখন হয়? যখন এই নির্ণায়ক অফ এ কি হয়, নির্ণায়ক অফ এ নট ইকুয়ালস টু জিরো হয়। কি বললাম বুঝতে পারলে? তাহলে নির্ণায়ক অফ এ নট ইকুয়ালস টু জিরো হয়, তখন কি হয়, সঙ্গত। আর কি, যে আর একটা কথা যে কোনো সমাধান নেই, তাহলে কোনো সমাধান নেই কখন হয়, যখন নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু জিরো আর অ্যাডজয়েন্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো, তখন কি হয়, এটা হচ্ছে কি সঙ্গত। সঙ্গত এবং সমাধান আছে। আর এটা কি হয়, যে সঙ্গত কোনো সমাধান নেই, এটা হচ্ছে কি কোনো সমাধান নেই, কোনো সমাধান নেই। ওকে, কোনো সমাধান নেই এই কন্ডিশনটা হলে। আর একটা কন্ডিশন কি, যে নির্ণায়ক অফ এ ও জিরো, আবার অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি এটাও জিরো, তখন কি হবে বলতো, যে অসংখ্য সমাধান। এইটা এই যদি কন্ডিশনটা হয় তাহলে অসংখ্য সমাধান আছে। ক্লিয়ার? অসংখ্য সমাধান আছে। তো এখান থেকে আমরা কি করব, যদি এই যে এ ম্যাট্রিক্সটা বেরিয়েছে তার যদি নির্ণায়ক ভ্যালু বের করে নিই, তাহলে দেখো আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি। ওকে, 1 2 3 3 4 5 5 6 7, তাহলে এইভাবে আমরা সরি এইভাবে আমরা কি করলাম, যে এই যে ম্যাট্রিক্সটা তার নির্ণায়ক বের করে নিচ্ছি। কি হবে, 1 2 3 3 4 5 5 6 7। তো এটাকে আমরা বিস্তৃতি করব। তাহলে বিস্তৃতি করলে 1 এর সাপেক্ষে 7 4 28 মাইনাস 30। ওকে, তারপর মাইনাস 2 সাপেক্ষে, 2 সাপেক্ষে ভাঙলে কত হবে, 7 3 21 মাইনাস 25। ক্লিয়ার? আবার 3 সাপেক্ষে ভাঙলাম, 3 সাপেক্ষে ভাঙলে এটা কত হবে, এটা হবে 6 3 18 মাইনাস 20। ওকে, তাহলে এটা কত পেলাম, এটা মাইনাস 2 পেলাম। এটা কত হবে, 4 মাইনাস 2 মানে প্লাস 8। এটা কত হবে, এটা হবে মাইনাস 6। তাহলে এটা হলো কত, 0 হলো। তো দেখো প্রিভিয়াস পেজে, এই যে প্রিভিয়াস পেজে আমি কি বলেছি, প্রিভিয়াস পেজে এখানে বলেছি কি, যে নট ইকুয়ালস টু জিরো বা ইকুয়ালস টু জিরো। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমরা কোনটা বলতে পারি, 24 দাগে কোশ্চেন, 24 দাগে বলেছে এখান থেকে এটা কি বেরোলো, সরি কি বেরোলো, এটা এই নির্ণায়কটা জিরো বেরোলো। তো এখান থেকে তো শুধু আমাদের বের করতে পারবো না, বলতে পারবো না যে এটা সঙ্গত, সরি কোনো সমাধান নেই। ওকে, সেই অপশনটা তো নেই, যে এখানে কোনো সমাধান নেই, সেই অপশনটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে এখান থেকে আমরা কি হতে হবে, যে এটা জিরো এসছে, তাহলে এই দেখো এই নির্ণায়ক অফ এ জিরো এসছে, তাহলে নির্ণায়ক অফ এ জিরো হলে আমরা দুটো বলতে পারি, কোনো সমাধান নেই আর কি অসংখ্য সমাধান আছে। তাহলে দেখো এখানে তো এই অপশনটা নেই যে কোনো সমাধান নেই, এদের মধ্যে কোনোটিই আছে। ওকে, তাহলে তো আর তো কোনো কন্ডিশন নেই যে কোনো সমাধান নেই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে এ নট ইকুয়ালস টু জিরো, সরি নির্ণায়ক অফ এ ইকুয়ালস টু জিরো, এখানে হচ্ছে অসংখ্য সমাধান। তাহলে অসংখ্য সমাধান আমরা দেখতে পাচ্ছি অপশন এ। তাহলে আমরা এখান থেকে দুটো কন্ডিশন এলো, কি হলো, অপশন এ হতে পারে, অপশন ডিও হতে পারে। ক্লিয়ার? অপশন তখন আমরা হবে হয়তো অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়ালস টু জিরো, তখন তো অসংখ্য সমাধান বলতে পারবো না। তাহলে অপশন এও হতে পারবে, আবার অপশন বি। তাহলে এখানে তোমাদের কি করতে হবে, এক্সট্রা কাজ করতে হবে। কি বের করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ, মানে এখান থেকে তোমাকে কিন্তু অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে, এবং তার সাথে আবার কি গুণ করতে হবে, তার সাথে আবার বি গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে এইটুকু কাজ তোমরা করে দেখবে সেখান থেকে কি মান আসছে। যদি এর ভ্যালুটা নট ইকুয়ালস টু জিরো বা এর ভ্যালুটা ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে আশা করি এখান থেকে ইকুয়ালস টু জিরো আসবে, দিয়ে আমাদের কোনটা আসবে, অসংখ্য সমাধান। ক্লিয়ার? এইটুকু কিন্তু তোমরা করো, আমি আর করাচ্ছি না, কারণ এগুলো অনেক বড় বড়, অনেক সময় লাগবে। আশা করি তোমরা করতে পারবে, কারণ এগুলো লাস্টের দিকে অঙ্ক। প্রথমে যে 20টা অঙ্ক করিয়েছি সেখানে কি করে অ্যাডজয়েন্ট বের করেছি সেগুলো কিন্তু শিখিয়েছি। আর তোমাদের যে বইটা দেওয়া আছে ওই বইতে অসংখ্য উদাহরণ দেওয়া আছে, আমি তো বলে দিচ্ছি কেমন হবে, তোমরা একটু করো। কিন্তু আলটিমেট পরীক্ষা হলে তো তোমাদের করতে হবে না, আমি করে দিলে তো তোমাদের মাথা খুলবে না, তাই তোমরা একটু চেষ্টা করো। ক্লিয়ার? চলো নেক্সট। এটাও সেম ভাবে তোমরা এখান থেকে কি করবে, এই এ ম্যাট্রিক্সটা বের করবে, সেখানে অফ নির্ণায়ক অফ এ বের করবে, সেখান থেকে বুঝতে পেরে যাবে যে কি কি আছে। ক্লিয়ার? তাহলে 25ও সেম দেখবে। এবার 26টা আমি করাচ্ছি। 26টা কি বলেছে, এখান থেকে এক্স ইনভার্স, দেখো অপশন গুলা কি বলেছে, এক্স ইনভার্স না হলে অ্যাডজয়েন্ট অফ এক্স বের করতে বলেছে। ক্লিয়ার? অ্যাডজয়েন্ট অফ এক্স বের করতে বলেছে, খুব ইজি, খুব সোজা। তো দেখো এখান থেকে আমরা এক্স সমান কত আছে, ক্যাপিটাল এক্স সমান দেওয়া আছে একটা ম্যাট্রিক্স 2 বাই 2, এ বি আর সি ডি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি
নির্ণায়ক অফ এক্স সমান কি বের করব, এ ডি মাইনাস সিবি। আবার কি এখানে যদি আমরা অ্যাডজয়েন্ট অফ এ বের করি, অ্যাডজয়েন্ট অফ এক্স সমান কত হয় বলতো, এখান থেকে আমরা বলতে পারি এখান থেকে ডি, এখান থেকে সি, এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে লিখবো বি, এখান থেকে লিখবো এ, এখানে মাইনাস, এখানে মাইনাস, এর আবার কি ট্রান্সপোজ নেব, তাহলে ট্রান্সপোজ নিলে কত হবে, ডি অফ মাইনাস বি মাইনাস সি অফ এ। ক্লিয়ার? তাহলে এটা নিলাম। আবার এটা বাই কত হবে, তাহলে এ এক্স ইনভার্স সমান কত হলো, এক্স ইনভার্স সমান এই যে অ্যাডজয়েন্ট অফ এক্স বাই নির্ণায়ক অফ এক্স। তা দেখো এখান থেকে আমরা কিন্তু অ্যাডজয়েন্ট অফ এক্স বের করে নিয়েছি, তাহলে এখানে দেখো অ্যাডজয়েন্ট অফ এক্স জানতে চেয়েছি, কোথাও কি এটার সাথে সমান এসছে, তাহলে এটাও হয়নি, এটাও হয়নি, তাহলে বাকি থাকলো আমার এইটা, তাহলে ইনভার্স আমাকে বের করতে হবে। তাহলে এখান থেকে এটা এটা কত বেরিয়েছে, এটা এডিসিবি, এটা হচ্ছে নির্ণায়ক অফ এক্স। তাহলে আমরা পেলাম কি এডি মাইনাস সিবি, এডি মাইনাস সিবি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কোনটা, এডি মাইনাস সিবি বা বিসি। ওকে, এটা পেলাম। আর কোনটা, আর এখানে পেয়েছি ডি মাইনাস বি মাইনাস সি এ। তাহলে এখান থেকে আমরা কোনটা পেলাম, এখান থেকে আমরা পেলাম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা 26টা বুঝতে পারলে। নেক্সট 27টাও আমি তোমাদেরকে এর নির্ণায়ক ভ্যালুটা বের করে দিচ্ছি, অ্যাডজয়েন্টটা তোমরা বের করবে। দেখো নির্ণায়ক ভ্যালুটা আমরা কি লিখলাম, এ প্লাস আইবি, আর কি করলাম সি প্লাস আইডি। ক্লিয়ার? আর আছে কি মাইনাস সি প্লাস আইডি, আর এখানে এ মাইনাস আইবি। তো দেখো এর নির্ণায়ক ভ্যালু এই কোনাকুনি কোণ, তাহলে এ প্লাস আইবি আর কি এ মাইনাস আইবি। ওকে, এটা মাইনাস অফ সি প্লাস, এটা মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এখানে মাইনাস মাইনাসে মাইনাসে, হ্যাঁ তাহলে মাইনাস সি প্লাস আইডি আর কি মাইনাস সি প্লাস আইডি, এই দুটো গুণ হবে। তো দেখো এটা জটিল রাশি, তোমার ক্লাস 11-এ পড়ে এসছো, এটা একটা কি জটিল রাশি, আর এটা একটা কি ফর্মুলা দেখতে পাচ্ছ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস আইবি এর হোল স্কোয়ার। আর এটাও দেখো, এটা দেখো এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস কি হবে বি স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এটা কত পেলাম, এটা পেলাম এ স্কোয়ার, আর দেখো আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে এটা হবে প্লাস বি স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আর এটা হলো মাইনাস, এটা হবে আই স্কোয়ার ডি স্কোয়ার মানে মাইনাস ডি স্কোয়ার, এটা হবে মাইনাস সি স্কোয়ার। ওকে, সামনে মাইনাস কমন নিলে কত হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আর এটার ভ্যালু কত বলে দিয়েছি, 1 বলেছি। তাহলে নির্ণায়ক অফ এ সমান কত পেলাম, 1 পেলাম। তাহলে এখান থেকে দেখো অ্যাডজয়েন্ট ও এ বের করতে বলেছে, এ ইনভার্স বের করতে বলেছে, এ ইনভার্স। তাহলে এ ইনভার্স সমান আমরা কি জানি, এ ইনভার্স সমান আমরা কি জানি, অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ। ওকে, তাহলে অ্যাডজয়েন্ট অফ এ কি করে বের করব, অ্যাডজয়েন্ট অফ এ, তাহলে এর সহ এটা লিখি, তাহলে এটার জায়গায় কোনটা লিখবো, এটা লিখবো, তাহলে এ মাইনাস আইবি মাইনাস সি প্লাস আইডি। ওকে, আর সি প্লাস আইডি আর কি এ প্লাস আইবি, আর কি সামনে একটা করে মাইনাস বসবে, তাহলে এখানে একটা সামনে মাইনাস বসবে আর এখানে একটা সামনে মাইনাস বসবে। এর আবার ট্রান্সপোজ নিতে হবে, তাহলে ট্রান্সপোজ নিলে কত আসবে, ট্রান্সপোজ নিলে এখানে আসবে এ মাইনাস আইবি মাইনাস অফ সি প্লাস আইডি, এটা এটা হবে সি মাইনাস আইডি আর হবে এ প্লাস আইবি। তাহলে এটা আবার এটা বাই যদি নির্ণায়ক অফ এ করি, এটা বাই নির্ণায়ক অফ এ করি, এখানেও নির্ণায়ক অফ এ বসাতে হবে। ওকে, তাহলে এটা কত হবে 1 আসবে। ওকে, তাহলে এইটাই এলো। তাহলে এখান থেকে আমরা কোনটা পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি দেখি যে কোন অপশনটা রাইট হচ্ছে, এখান থেকে কোন অপশনটা হচ্ছে গো এ মাইনাস আইবি। তাহলে এখানে আর দুটো আছে মাইনাস সি মাইনাস সি মাইনাস সি মাইনাস আইডি আর এ প্লাস আইবি। তো দেখো এখান থেকে আমরা পাচ্ছি অপশন বি। অপশন বিটা কি রাইট অ্যান্সার, হ্যাঁ অপশন বিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা কোশ্চেন নম্বর 27 পেলাম কি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। এইসব অঙ্ক তোমাদের আসবে আশা করি, কোশ্চেন যিনি কোশ্চেন করবেন তিনিও ভাবনা চিন্তা করে করবেন, কারণ এই অঙ্কগুলা খুব বড়, যথেষ্ট বড়, আর করতে অনেক সময় লাগবে। আশা করি তোমাদের এই টুকিটাকি জিনিসগুলো দেবে, তো এর থেকে বড় কিছু দেবে না আশা করছি। এখানে যেমন দেখো পাগলের মতন অংশ দিয়ে দিয়েছে, এখান থেকে তোমাকে সেই এ বের করতে বলে দিয়েছে, এখান থেকে কি করতে হবে 1 2 -1 2 4 6
1 1 মাইনাস 2। ওকে, এখানে পাগলের মতন তোমাকে কি বের করতে বলেছে, হয় অ্যাডজয়েন্ট অফ এ বের করো, না হয় কোন অপশনটা আসছে আবার এ ইনভার্স বের করো, মানে কি তোমাকে সব বের করতে হবে, এখানে নির্ণায়ক এটাও বের করতে হবে। ওকে, এ পাগলের মতন জিনিস। তো এগুলো তোমরা কিন্তু করবে, আমি শিখিয়ে দিয়েছি কি করে নির্ণায়ক বের করতে হয়, কি করে অ্যাডজয়েন্ট বের করতে হয়, কি করে এ ইনভার্স বের করতে হয়। আমি আর এগুলো কিন্তু করাচ্ছি না, এগুলা তোমরা একটু বাড়িতে চেষ্টা করবে। অনেকে বলবে হয়তো স্যার ইউটিউবে তাহলে ভিডিও ছাড়ছেন কেন, আরে সবই করে দিলে তো তোমরা তো মানে কি তোমাদের কি নিজেরা কিছু কষ্ট করবে না? আরে সবসময় একটা জিনিস মনে রাখবে, কষ্টের ফল মিষ্টি হয়, তাই না? যে যতটা কষ্ট করবে ততটা, যতটা নিজে করবে পরীক্ষা হলে হাতে স্পিড বাড়বে। আমি করে দিলে তো তোমাদের সমস্যা, তোমাদের হাতে স্পিড বাড়বে না। ওকে, তাহলে তো তোমরা বইয়ের অ্যান্সার দেখেও মুখস্থ করে নিতে পারো, আমি করে দিলে তো তোমরা এটাতে মুখস্থ করে নেওয়ার মতো। আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু এটা এইভাবে করতে থাকো। না পারলে তারপরে চেষ্টা করার পর যদি না পেরে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সময় পেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে পোস্ট করে দেবো, পার্টিকুলার যে অঙ্কটা তোমরা কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। যথেষ্ট বড় হয়েছে, 12-এ পড়ছো, সেমিস্টার 3 দেবে সামনে, তোমাদের বড় পরীক্ষা জীবনে। এই পরীক্ষাটা তোমাদের ভাগ্য নির্ধারণ করবে যে তোমরা কোন লাইনে যাবে, তো মন দিয়ে পড়াশোনা করো। ওকে, চলো নেক্সট 29। এখানেও সেই একই রকম, এখানে তোমাকে আবার তো ভ্যালু বের করতে হবে। ওকে, এখানে আবার দেখো এক্স সমান ওয়াই সমান ভ্যালু বের করতে হবে, মানে এইগুলো আরো ডিফিকাল্ট, মানে খুব বড় বড় অঙ্ক, এগুলো 5 নম্বরের কোশ্চেন। এগুলো হচ্ছে দীর্ঘধর্মী অঙ্ক, 5 নম্বরের কোশ্চেন। এগুলো করার থেকে না করা ভালো, তবু বলে দিচ্ছি কিভাবে করবে। ওই যে এ এক্স ইকুয়ালস টু বি, মানে কি বলতো, এ ভ্যালু বসাবে, এক্স ভ্যালু, আবার বি। ওকে, তাহলে এক্স সমান কত হয় বলতো, এ ইনভার্স বি। আবার এ ইনভার্স সমান কি বলতো, অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ বাই এ ইন্টু বি, মানে এতটা গিয়ে তারপরে এক্স। তাহলে এক্স সমান তো আমরা কি জানি, এক্স সমান চলরাশি গুলা, এক্স ওয়াই জেড। তাহলে এটাও দেখবে সেরকম একটা, এই যে এই টোটাল এটাও দেখবে 1/3/1 অর্ডারের সামথিং একটা ম্যাট্রিক্স আসবে, মানে কি এরকম ধরো এ বি সি এরকম একটা আসবে, মানে কি তখন এক্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারবো, এক্স ইকুয়ালস টু এ বি সি এরকম আসবে। মানে এক্স সমান আমরা কত পেয়েছি, এক্স ওয়াই জেড, আর এটা সমান আমরা কত পাবো, এ বি সি এরকম একটা আসবে। তাহলে সেখান থেকে কম্পেয়ার করে এক্স ইকুয়ালস টু এ, ওয়াই ইকুয়ালস টু বি, আর জেড ইকুয়ালস টু সি, এইভাবে কিন্তু তোমাদের বের করতে হবে। আর প্রথম থেকেই তোমরা বুঝতে পেরে যাবে এটা সঙ্গত কি অসঙ্গত, কারণ সেখান থেকে আমরা নির্ণায়ক অফ এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি যে জিরো, না এটা ইকুয়ালস টু জিরো, না নট ইকুয়ালস টু জিরো। ক্লিয়ার? সেখান থেকে পেয়ে যাবে। তো এইভাবে কিন্তু অঙ্কগুলা বিশাল বড় বড়। এর পর যে অঙ্কগুলা, তাহলে তোমাকে প্রথম কিন্তু এই অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, নির্ণায়ক অফ এ বের করতে হবে, এবং এখানে বি। তাহলে আমি পার্টিকুলার এই অঙ্কটার ক্ষেত্রে চলো নেক্সট অঙ্কটার ক্ষেত্রে আমি একটু বলে দিচ্ছি। তো এখানে দেখো ইকুয়েশনটা কি কি বলেছে, এক্স প্লাস 3y ইকুয়ালস টু 1, আবার 3x মাইনাস জেড ইকুয়ালস টু -8, আবার কি 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু -3। তাহলে এখানে এটা কত, এটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এটা হবে 1 3 0 মাইনাস 1, তারপর কত 2 মাইনাস 1 1, এটা হচ্ছে এ গেল। এক্স কত, এক্স হবে কত, এক্স ওয়াই জেড, আবার বি কত, বি হবে কত 1 - 8 - 3। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স সমান কত, এক্স সমান অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ ইন্টু বি। আগে এই ভ্যালুটা বের করবে, গুণ টুন করে দিয়ে এক্স এর সাথে কম্পেয়ার করবে। ক্লিয়ার? এইভাবে কিন্তু অঙ্কগুলা তোমাদেরকে পরপর বড় বড় করে করে দিতে হবে। ওকে, এটাও সেম ভাবে এখানে কি হবে, এখানে এটা কত হবে, এখানে এটা হবে তোমার 2 - 3 3 1 1 1 3 - 1 2, আর এখানে এক্সটা কিন্তু কত হবে, এক্সটা হবে 1/y 1/x 1/y 1/z, এটা হবে তখন কিন্তু এক্স। আর বিটা কত হবে, বিটা হবে 10 10 13। ক্লিয়ার? এখানেও তোমাকে কি বের করতে হবে, এক্স সমান অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি বাই নির্ণায়ক অফ এ। ক্লিয়ার? এটা বলে 32। এইভাবে কিন্তু এইগুলো করে তোমরা কিন্তু বাড়িতে অ্যান্সার আমাকে বলবে। এটাও সিমিলার অঙ্ক, এই 34, এই 34 এর অঙ্কটা কিভাবে করবে বলতো। 34 এর অঙ্কটা এখানে দেখো, এখানে এর জায়গায় কি দিয়েছে, কোশ্চেন নাম্বার 34, খুব গুরুত্বপূর্ণ। এটাও খুব বড় জানো, এটাও তোমাদের খুব বড়। এখানে নির্ণায়ক ভ্যালুটা কি হবে বলেছে, সহজ সমীকরণের কোনো সমাধান না থাকে, তাহলে মানে কি নির্ণায়ক অফ এ সমান কত বলতো, জিরো। আর জিরো হলে এখান থেকে আমরা এই সলভ করে এর ভ্যালু পেয়ে যাবো, সেখান থেকে এর ভ্যালুটা পেয়ে যাবে।
ওকে, এর ভ্যালুটা নিয়ে এখানে পুট করে দেবে। ওকে, এর ভ্যালুটা পুট করে দেবে, তখন আমরা কি পাবো, এ এক্স ইকুয়ালস টু বি পাবো। ওকে, এবার সেখান থেকে এক্স সমান কত, অ্যাডজয়েন্ট অফ এ বাই নির্ণায়ক অফ এ ইন্টু বি। এখান থেকে কম্পেয়ার করে কি পাবো, এক্স ওয়াই আর জেড পাবো। এই যে এক্স ওয়াই জেড পেলাম, সেখান থেকে নিয়ে আবার কি করব, এই যে প্রথম একটা ইকুয়েশন আছে না, এটা কত ইকুয়েশন, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, বা এখানে ইকুয়েশন এই যে দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা। ওকে, দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা দেখো, দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা কোনটা হবে, দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা যেটা হবে দেখো, 3x প্লাস 5y মাইনাস 3z ইকুয়ালস টু বি। এইখানে x এর ভ্যালু, y এর ভ্যালু, z এর ভ্যালু বসিয়ে b এর ভ্যালু আবার পাবে। মানে এ আর একটা ধাপ করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার কি বললাম, ক্লিয়ার? মানে আগে তো এটা বের করবে, এটা বের করলে মানে আগে এই যে নির্ণায়ক হবে এটা জিরো করে, সেখান থেকে যে স্মল এটা দেওয়া আছে, সেখান থেকে স্মল এটা করলে, আমি বলে দিচ্ছি স্মল এটা -5 বেরোবে। ওকে, তাহলে এইখানে নতুন নির্ণায়কটা কত, তখন এটা গিয়ে কত দাঁড়াবে, এটা 1 -1, এটা ম্যাট্রিক্স 1 -1 2, আর কত দাঁড়াবে 3 5 -3, তারপর 2 6 -5 এটা দাঁড়াবে। সেখান থেকে তোমরা কি করবে বলো তো, অ্যাডজয়েন্ট অফ এ বের করবে, এটাও বের করবে, আর বি তো দেওয়া আছে এইটা, এটা বের করবে, দিয়ে গুণ টুন করে কম্পেয়ার করে এক্স আর ওয়াই ভ্যালু বের করবে। ওকে, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দিয়ে যে কোনো একটা ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে তো এটাই এসছে, হ্যাঁ কি না বলো? আমি যে আগের অঙ্কগুলো করলাম, তো এই যে দ্বিতীয় নম্বর ইকুয়েশনটা কি করবে, এখান থেকে ভ্যালুটা বলবে, বা যে কোনো একটা ইকুয়েশন, দ্বিতীয় নম্বর হোক আর এক নম্বরের হোক, যে কোনো একটা ইকুয়েশন কি করবে, বসিয়ে দিবে, সেখান থেকে বি এর ভ্যালুটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই অঙ্কটা বাড়িতে একটু তোমরা করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সারটা জানাবে। আশা করি তোমরা ভিডিওটা পুরো বুঝতে পেরেছো। ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। ওকে, আমি পরপর সময় পেলে তোমাদের কিন্তু এরপরের টপিক যেটা ক্যালকুলাস, সেটা আমি কিন্তু এরপরের টপিক কি শুরু করবো জানো, এরপরে আমি যে প্রথম যে লিমিট কন্টিনিউটি ওটা শুরু করব না, আমরা কি শুরু করব, অন্তরকলজ। ওকে, অন্তরকলজ শুরু করব। ক্লিয়ার? সরি, অন্তরকলজ না, হ্যাঁ, ফার্স্ট অর্ডার যে অবকলন এটা আছে, ডেরিভেটিভ আছে, যেটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ফার্স্ট অর্ডার অন্তরকলজ, সেইটা আমরা শুরু করব। ওকে, যেটা প্রথম যে এমসিকিউ আছে, কত এমসিকিউ 98টা আছে, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। ওকে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বা ফার্স্ট অর্ডার অন্তরকলজ। ওকে, সেটা আমরা এরপরে শুরু করব, লিমিট কন্টিনিউটির একটা পরে শুরু করব। ওকে, ক্লিয়ার? আর একটা কথা হচ্ছে, যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি, অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে কিন্তু আমরা পিডিএফটা দিয়ে দেবো। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। আর এটা হচ্ছে কি নেক্সট টপিক। ক্লিয়ার? ওকে, এটা হচ্ছে নেক্সট টপিক। চল, আজকের মতো এইখানে।